সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী, যিনি ফিলিস্তিনের বাইতুল মাকদাসে বসবাস করতেন। তিনি ইয়াহইয়া আলাইহিস সালামের পিতা ছিলেন এবং মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন, এবং পেশাগত দিক থেকে তিনি ছিলেন কাঠমিস্ত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে কানা জাকারিয়া নাজ্জারান, অর্থাৎ আল্লাহর নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন পেশায় নাজ্জার, অর্থাৎ দাওয়াতি কাজের পাশাপাশি নবুয়তের পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠ মিস্ত্রির কাজ করতেন। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধায়ক ছিলেন, অর্থাৎ তাকে তিনি লালন পালন করতেন। এই ঘটনাটা ঘটেছিল এভাবে, মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান, যিনি বনি ইসরায়েলের অনেক বড় একজন ইমাম ছিলেন বা পাদ্রী ছিলেন, আর তার স্ত্রী এর নাম ছিল হান্না বিনতে ফাখুজ। আর তাদের পরিবারেই এসেছে মহিয়সী নারী মারিয়াম আলাইহিস সালাম। হান্না বিনতে ফাখুজ যখন গর্ভবতী তখন তিনি মানত করেছিলেন যে হে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান জন্মাবে আমি তাকে বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করব। কিন্তু তিনি যখন বেবি ডেলিভারি করলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে খুব চমৎকারভাবে বলেছেন যে ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, অর্থাৎ হান্না বলেছিল হে আল্লাহ, আমার পেটে তুমি যে সন্তান দিয়েছো এটাকে আমি বাইতুল মাকদাসের জন্য মুক্ত করে দিয়ে দিলাম, সে বাইতুল মাকদাসের খাদেম হবে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি সব শোনো, তুমি সব জানো। ফালাম্মা ওয়াদাআতহা, যখন তিনি ডেলিভারি করলেন বেবিটা, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, তিনি বললেন হে আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, কন্যা সন্তান দিয়ে আমি কিভাবে তাকে বাইতুল মাকদাসের খাদেম বানাবো। আল্লাহ তাআলা তখন বললেন যে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, যে সে কি ডেলিভারি করেছে এটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, অর্থাৎ হে হান্না তুমি বিচলিত হয়েও না, তুমি এমন মেয়ে জন্ম দিয়েছো অনেক ছেলেরাও তার মতো হতে পারবে না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আর হান্না বলল আমি এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি তাকে এবং তার যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে আমি শয়তানের দুষ্ট খোঁচা থেকে আল্লাহর কাছে পানাহে রাখলাম। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান, আল্লাহ তাআলা মারিয়ামকে কবুল করে নিলেন। ও আম্বাতাহা নাবাতান হাসানা, আর মারিয়ামের মা মারিয়ামকে লালন পালন করতে লাগলো। ওয়া কাফফালাহা জাকারিয়া, আর মারিয়ামকে দেখভালের দায়িত্ব নিল জাকারিয়া। তাহলে কিভাবে তিনি দায়িত্বটি পেলেন? আমরা জানি যে মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান, এবং তাদের ফ্যামিলির নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা ডেডিকেট করেছেন, সূরাত আলে ইমরান নামে। সো মারিয়াম যখন জন্মগ্রহণ করলো এবং তাকে যখন বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করা হলো, তখন কে তার দেখভাল করবে, কে তার দায়িত্ব নেবে, এ নিয়ে লোকদের মাঝে ঝগড়া হতে শুরু করলো। সবাই বললো যে আমি এই দায়িত্ব পালন করব, কারণ মারিয়াম আমাদের ইমামের মেয়ে, আমাদের সবচেয়ে বড় সম্মানিত পাদ্রী ইমরানের কন্যা, সো তাকে আমরা তার দায়িত্ব নিতে চাই। তো সবাই যখন দায়িত্ব নিতে চাইলো তখন তাদের মধ্যে কোরা করা হলো, অর্থাৎ লটারি করা হলো, এবং লটারিতে সাইয়েদনা আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামের নাম এসেছিল। এই কথাটি আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে খুব স্পষ্টভাবে বলেছেন যে ইদ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, তারা তাদের কলম ছুঁড়ে মেরেছিল যে কে মারিয়ামের দেখাশোনা করবে। ওমা কুনতা লাদাইহিম ইদ ইয়াখতাসিমুন, হে নবী আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল, ঝগড়া করছিল। অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখতো। সবাই যখন ডিসপিউট শুরু করলো, মতানৈক্য শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব, জাকারিয়া আলাইহিস সালাম বললেন না আমি নিতে চাই, আমি তার খালু। অন্যান্যরা বলল যে না আমরা নিতে চাই। তখন তারা এই থিওরিতে ঐক্যমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে আমরা কলমগুলো ছুঁড়ে মারবো একসাথে, তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে, যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে। এবং দেখা গেল যে আল্লাহ নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের কলমটি সেখানে লটারিতে উঠে আসলো, ফলে তিনি দায়িত্ব পেলেন। কোনো মুফাসসিরিন ইকরাম এটা বলেছেন। আবার তাফসিরে ইবনে কাসিরে এসেছে যে তারা মনস্থির করলো যে প্রত্যেকের কলম, যে কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখে,
প্রত্যেকের কলমকে জর্ডান নদীতে নিক্ষেপ করা হবে। যে কলমগুলো জর্ডান নদীর স্রোতে ভেসে যাবে তারা এই মহান দায়িত্ব পাবে না, বরং যার কলমটি স্রোতের বিপরীতে জর্ডান রিভারের মধ্যে ভেসে থাকবে তাকেই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব দেওয়া হবে। এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সৈয়দনা জাকারিয়া আলাইহিস সালামের কলমটি স্রোতের বিপরীতে জর্ডান নদীর উপর ঠায় দাঁড়িয়েছিল এবং বাকি কলমগুলো কিন্তু স্রোতের পানিতে বা স্রোতের বানে এগুলো ভেসে গিয়েছিল এবং এর মাধ্যমেও সৈয়দনা জাকারিয়া আলাইহিস সালামের নামটি উঠে এসেছিল। ফলে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিস সালামের তত্ত্বাবধান বা তাকে রেয়ার আপ করা, তাকে লালন পালন করার দায়িত্বটি তিনি পেয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যতবারই জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে ওখানে যেতেন মারিয়ামকে দেখার জন্য, তিনি যে দেখতেন যে মারিয়ামের কাছে এক ডালি ফল। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। তিনি প্রশ্ন করলেন যে মারিয়াম, এই ফল তুমি কোত্থেকে পেলে? এটা তো সামারের ফল, সামার সিজনের ফল, এই প্রচন্ড উইন্টার সিজনে এই ফল তোমার এখানে কে দিয়ে গেল? তুমি কোত্থেকে জোগাড় করলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বললেন যে খালু, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহি বিহামদি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ তাআলা যাকে চান তাকে বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া তাকে রিজিক দিয়ে থাকেন। তো জাকারিয়া আলাইহিস সালাম এই দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছেন এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু নিঃসন্তান ছিলেন, তিনি বয়োবৃদ্ধ ছিলেন, ওনার ঔরসে কোনো সন্তান আসেনি। তো ওনার যখন কোনো সন্তান নেই, ঠিক ওই মুহূর্তে উনি যখন দেখতে পেতেন যে মারিয়ামের কাছে অমৌসুমী কিছু ফল, এই মৌসুমে তো এই ফল পাওয়ার কথা না, এই দৃশ্য দেখে ওনার ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার হলো। তিনি ভাবলেন যে আল্লাহ তাআলা মারিয়ামকে শীতকালে গ্রীষ্মকালীন মৌসুমী ফল খাওয়াতে পারে, সে আল্লাহ তাআলা তো চাইলে আমাকেও এই পুরো বয়সে আমার এই বার্ধক্যের সময় আমাকে তো আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। বেসিকলি মারিয়াম আলাইহিস সালামের সেই ফলের ডালি দেখে তিনি তার মনের কোনায় আশার সঞ্চার হলো, তিনি ইন্সপায়ার্ড হলেন, মোটিভেটেড হলেন, তিনি আল্লাহ তাআলার প্রতি আরও ভরসা বাড়ালেন। তিনি মনে মনে ভাবলেন যে আমার আল্লাহ তাআলার কাছে আমি চাইবো এবং চাইলে তিনি আমাকে সন্তান দিতে পারেন। মারিয়াম আলাইহিস সালামের এই দৃশ্য দেখে ইন্সপায়ার্ড হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, অর্থাৎ হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য পবিত্র সন্তান দান করুন। খুব কায়মনোবাক্যে, একনিষ্ঠভাবে, সিনসিয়ারলি তিনি দোয়াটা করলেন। সূরা আম্বিয়াতে এসেছে তিনি দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আমার রব, আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না, আপনি আমাকে উত্তম উত্তরাধিকারী দান করুন। এবং সূরাত মারিয়ামে এসেছে যে ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, তিনি চুপি চুপি আল্লাহর কাছে কেটে কেটে দোয়া করলেন। দোয়ার ভাষাটা কেমন ছিল আমরা যদি একটু দেখি, যে কি প্রাঞ্জল, কি লালিত্যপূর্ণ শব্দ দিয়ে তিনি দোয়া করেছেন। তিনি বলেছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, অর্থাৎ হে আল্লাহ, আমার দেহের হাড়গুলো, অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে। ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে। ওয়াশতা আলা রাসু শাইবা, আমার চুলের শুভ্রতা প্রকাশ পেয়েছে, মানে সাদা চুল হয়ে গিয়েছে সাদা, আমার দেহে শক্তি নেই, বার্ধক্যের ভারে আমি নুজ্জ প্রায়। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু হে আমার রব, তোমার কাছে চেয়ে আমি তো কখনো হতভাগা হইনি, আমি যখনই চেয়েছি তুমি দিয়েছো অঢেল। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার পরে আমার যে আত্মীয় স্বজন আছে তারা আমার এই দাওয়াতি কাজের এই পরম্পরা তারা বজায় রাখতে পারবেন, আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি তাদের ব্যাপারে, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার অন্যান্য আত্মীয়দের ব্যাপারে। ওয়া কানাত ইমরাআতি আখিরা, আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা, সন্তান জন্মদানে সে অক্ষম। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ, আপনি আপনার বিশেষ করম এবং ফজলে আপনার পক্ষ থেকে আমার জন্য একজন ওয়ালি, গার্ডিয়ান বা সন্তান নির্ধারণ করুন। এবং সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহ তাআলা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের এই কায়মনোবাক্যে করা দোয়াকে তিনি কবুল করে ফেললেন। উনি অত্যন্ত বার্ধক্যের ভারে নুজ্জ ছিলেন, বয়স্ক ছিলেন, ওনার স্ত্রী ছিল বন্ধা, কিন্তু আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহ, আমি তার দোয়া কবুল করলাম, তার ডাকে সাড়া দিলাম। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আর তাকে আমি একটা সন্তান দিলাম যার নাম হচ্ছে ইয়াহইয়া। ওয়া আসলাহনা লাহু যাওজা,
আর তার স্ত্রীকে আমি সন্তান দানে সক্ষম বানালাম। সুবহানাল্লাহি বিহামদি। এবং এই সুসংবাদটা, এই গ্ল্যাড টাইডিংসটা এসেছিল তখন যখন তিনি বাইতুল মাকদাসের মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। মেহরাবে যখন তিনি নামাজ আদায় করছেন, হঠাৎ ফেরেশতাদের এক দল এসে বলল যে, গ্ল্যাড টাইডিংস ফর ইউ, জাকারিয়া তোমার জন্য সুসংবাদ। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন। ইয়াহইয়া নামে একজন সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তিনি তো অবাক হয়ে গেলেন। তিনি বললেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ আমার সন্তান হবে কিভাবে? ওয়া কানাত ইমরাআতি আকির, আমার স্ত্রী তো বন্ধ্যা, এটা পরীক্ষিত, এটা প্রমাণিত হয়েছে যে সে সন্তান জন্ম দিতে পারবে না। আর ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি তো বার্ধক্যের একেবারে শেষ মাথায় পৌঁছে গিয়েছি। ক্বালা কাযালিক, আল্লাহ বললেন এভাবেই, ইটস ভেরি ইজি ফর মি। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ বললেন যেটা আমার জন্য খুবই সিম্পল, এটা খুবই সহজ একটা ব্যাপার আমার কাছে। অস্তিত্বহীনতা থেকে তোমাকে আমি অস্তিত্বে যে আল্লাহ আনতে পারলাম, সে আল্লাহ তুমি বৃদ্ধ হতে পারো, তোমার স্ত্রী বন্ধা হতে পারে, তোমাদেরকে কি আমি সন্তান দিব না বা দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো, আল্লাহ তাআলার পক্ষে এটা সহজ। ক্বালা রাব্বি জাআললি আয়া, জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে আপনি একটা সাইন দেন আমাদেরকে, একটা নিদর্শন দেন, কিভাবে বুঝবো যে আমাদের সন্তান হবে? লোকেরাও বা কিভাবে বুঝবে? ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়্যা, আল্লাহ বলেন তোমার নিদর্শন হচ্ছে সামনের 3 দিন তুমি আর কথা বলতে পারবে না, কথা বলার শক্তি আমি কেড়ে নিলাম, তুমি চুপ থাকবে 3 দিন, ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে। এবং সেটাই হলো, তিনি তারপরের 3 দিন কথা বললেন না। বনী ইসরাইলের যারাই এসেছে তাদেরকে তিনি আকারে ইঙ্গিতে আল্লাহর তাসবিহ তাহলিল করতে বললেন। সুবহানাল্লাহি বিহামদি। ঠিক এভাবেই আল্লাহ তাআলা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মনোবাঞ্ছনা তিনি পূরণ করেছেন, তার হৃদয়টাকে আল্লাহ তাআলা সিক্ত করেছেন, তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং সেটা ঘটেছে কিভাবে? ওই যে মারিয়াম আলাইহিস সালামকে তিনি ফল খেতে দেখেছেন, যেই ফল ওই টাইমে পাওয়া যায় না, তিনি মোটিভেটেড হলেন যে মারিয়ামকে আল্লাহ যদি এটা করতে পারে, আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে কেন দিবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন, তার নাম হচ্ছে ইয়াহইয়া। এবং ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আমরা পরবর্তী এপিসোডে শুনবো ইনশাআল্লাহ। দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, এই আখিরাতের কনসেপ্ট কিন্তু পৃথিবীর প্রত্যেক নবীরা তাদের উম্মতদের সাথে শেয়ার করেছেন। সো এ থেকে আমরা এটা বলতেই পারি যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামও এর ব্যত্যয় করেননি, এর বিপরীত করেননি। তিনিও তার উম্মতদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন। এবং আমরা জানি যে বনী ইসরায়েলের লোকদের যে স্বভাব ছিল, তারা নবীদের বিরোধিতা করত এবং তাদের অনেকে তাদের নবীদেরকে হত্যা করেছিল। তো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দাওয়াত কেউ কেউ গ্রহণ করেছিল, কিন্তু বেশিরভাগ লোক তার বিরোধিতা করে শেষ পর্যন্ত সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করে সেটা বাস্তবায়ন করেছে। এবং সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হয়েছে তার কওমের লোকদের হাতে, তার উম্মতের হাতে, অর্থাৎ বনী ইসরায়েলের যারা জালেম, যারা অত্যাচারী, তাদের হাতে। কিভাবে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হলো, এক্ষেত্রে কোরআনে বা হাদিসে কিছু পাওয়া যায় না, তবে জিউস ট্র্যাডিশন, খ্রিস্টান ট্র্যাডিশনে কিছু বর্ণনা পাওয়া যায়, যেটি মুফাসসিরগণ তাদের তাফসিরে এনেছেন। একটি বর্ণনা এরকম পাওয়া যায় যে মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন পিতা ছাড়া, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তখন ইহুদিরা ষড়যন্ত্র করলো এবং তারা এই অপবাদ রটাতে শুরু করলো যে মারিয়ামের সাথে তার খালু জাকারিয়া আলাইহিস সালামের অবৈধ সম্পর্ক ছিল, নাউযুবিল্লাহ বলে ইয়াযুবিল্লাহ। তারা প্রতিষ্ঠা করতে চাইল সমাজে যে তিনি যেহেতু দেখভালের দায়িত্ব নিয়েছেন, তার সাথে এমন সম্পর্ক হয়েছে ফলে মারিয়াম গর্ভবতী হয়েছে। এবং এই ইস্যুটাকে তারা সোসাইটির মধ্যে রেইজ করে তারা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে বন্দী করলেন, তাকে হত্যা করলেন। তার মৃত্যুর ব্যাপারে এই একটা বর্ণনা পাওয়া যায়। আরেকটা বর্ণনা পাওয়া যায় যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকেও কিন্তু শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে, যেটা আমরা নেক্সট এপিসোডে শুনবো ইনশাআল্লাহ। এবং সেটা করেছিল তৎকালীন বাদশাহ, আরবিতে যাকে বলা হয় হিরুদুস, ইংরেজিতে বলা হয় কিং হেরোড অ্যান্টিপাস। সে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল এবং তারপরে ইয়াহইয়া আলাইহিস সালামের পিতা জাকারিয়া আলাইহিস সালামকেও তার অনুসারীরা বা সাঙ্গপাঙ্গরা হত্যা করেছিল। দ্বিতীয় বর্ণনা মতে এসেছে যে জাকারিয়া আলাইহিস সালাম যখন শুনলেন যে তার কলিজার টুকরা সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকে শিরচ্ছেদ করা হয়েছে, তখন তিনি বাঁচার জন্য লুকালেন বা পালালেন। একটি গাছ তাকে বলল যে আপনি আমার ভেতরে আশ্রয় নিন।
গাছ দুই ভাগ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম সেটার ভেতরে প্রবেশ করলেন। শয়তান এসে জাকারিয়া আলাইহিস সালামের জামার কিছু অংশ ধরে রাখলেন। পরবর্তীতে লোকজন তাকে খুঁজতে খুঁজতে যখন আসলো, তারা দেখলো যে একটা জামা দেখা যায় একটা গাছের ভেতর থেকে, এবং শয়তান মানুষের আকৃতিতে এসে বলল যে এর ভেতরেই জাকারিয়া আছে। এবং বনি ইসরাইলের এই পাষণ্ডরা, এই জালেমরা করাত দিয়ে আল্লাহর এই পয়গম্বর সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করে। তো এই বর্ণনাগুলো জিউস এবং খ্রিস্টান ট্রেডিশনে এসেছে। কোরআন এবং সুন্নাতে এই ব্যাপারে আসলে কিছু বলা হয়নি, কিন্তু কোরআনে বলা হয়েছে যে বনি ইসরাইলের একটা স্বভাব ছিল, তারা ইয়াকতুলুন আল আম্বিয়া বিগাইরি হক, তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। সো আমরা এই ঐতিহাসিক বর্ণনা থেকে এই ঘটনাটাকে সত্যি হিসেবে ধরেই নিতে পারি যে হয়তো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দুটি পদ্ধতির কোনো একটি পদ্ধতিতে তাকে নিহত করা হয়েছে বা হত্যা করা হয়েছে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা বরাবরের মতো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই, কিছু লাইফ লেসেন্স আমরা বের করবার চেষ্টা করব। প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে দি পাওয়ার অফ দোয়া। দোয়ার যে ক্ষমতা বা পাওয়ার, সেটা তো আমরা এই ঘটনা থেকে দেখলাম যে কিভাবে বার্ধক্যের একেবারে শেষ সীমানায় যিনি পৌঁছে গিয়েছেন, যার নিজের ভাষ্যমতে তার শরীরে কোনো জোর নেই, শক্তি নেই, যার চুল হয়ে গিয়েছে শুভ্র সাদা, যার স্ত্রী হচ্ছে বন্ধা, যিনি সন্তান জন্মদানে অক্ষম, এমন একজন বয়োবৃদ্ধ কাপলকেও কিন্তু আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন, এবং সেটা ছিল একনিষ্ঠ দোয়ার ফসল। আমি আমার বিভিন্ন আলোচনাতে প্রায়ই বলি যে দোয়া ইজ লাইক এ মিজাইল। আমরা মিজাইল হামলা করলে মিজাইল যেমনি লক্ষ্যবস্তু যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করলেও কিন্তু আপনার দোয়া আল্লাহর আরশে যেয়ে পৌঁছে যাবে। এজন্য আমরা যেন দোয়া করার সময় আমাদের হৃদয় নিংড়ানো মনের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসাকে উজাড় করে যেন আমরা দোয়া করি। যেমনটা আমরা দেখেছি তিনি দোয়া করেছেন যে রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন। হে আল্লাহ, আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না। হে আল্লাহ, আপনি আমাকে নিঃসন্তান বানাবেন না। তার একনিষ্ঠ দোয়ার কারণে কিন্তু আল্লাহ তাআলা এই বার্ধক্যে তাদেরকে সন্তান দান করেছেন। সো আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে যখন আমরা দোয়া করব, তখন আমরা আমাদের নিজেদেরকে যত ছোট করে, যত খাটো করে, যত তুচ্ছ করে আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারি, তত ভালো। ঠিক ততই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি আরো হাই হবে, আরো বেশি হবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষকে বিশ্বনবী স্যালিউট করেছেন, ঠিক কি না? এজন্য হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য। হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, এটা মানবিক ধর্ম। আবার ইসলাম হচ্ছে দ্বীনুন শামিল, সব কিছুকে শামিল করে। আপনার জীবনে যা দরকার সব কিছুর কথা এই কোরআনের ভেতরে আছে না নাই? আপনার সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. Allahu Akbar! সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দ্বীনুন শামিল। সব তিনি বলেছেন। আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তোমাদের প্রয়োজনীয় এমন কোন জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, তোমাদের প্রয়োজনীয় সব কিছু ধরে ধরে কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছে কে? সব পাবেন আপনি। মহাকাশের কথা পাবেন, সাগর জলের কথা পাবেন, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স, কেমন করে পাহাড় বানালেন সেটা পাবেন, কেমন করে পানি থেকে মানুষ বানালেন সেটা পাবেন, কেমন করে মায়ের পেটে বাচ্চা বড় হয় সেটা পাবেন, কেমন করে 24 দিনে দিন হয় রাত হয় সেটা পাবেন, কেমন করে জোয়ার ভাটা হয় সেটাও পাবেন। সব কোরআনের মধ্যে আছে না নাই? দ্বীনুন শামিল। আবার ইসলাম হচ্ছে দ্বীনুন আমাল উমুম, ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলাম এটা সবার ধর্ম নাকি শুধু আপনাদের ধর্ম? কথা বলেন, কথা বলেন। এটা হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, গোটা বিশ্বের সবার ধর্ম। তোরা না মানলে আমরা কি করুম, ঠিক কিনা? এটা তো তোমাদেরও ধর্ম, এটা খ্রিস্টানদেরও ধর্ম, এটা ইহুদিদেরও ধর্ম, এটা মুসলমানদেরও ধর্ম। এটা সবার ধর্ম নাজিল করেছে কে?
এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যে বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, বলছে? বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসাল্লিন, বলে নাই, বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন গোটা বিশ্বের সবার রব তিনি। আবার বিশ্বনবীর আল্লাহ বলে নাই শুধু মুসলমানদের জন্য রহমত, বিশ্বনবীরে বলে নাই শুধু মুত্তাকিদের জন্য রহমত। আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the whole world. ও নবী, রহমত আর বরকত করে আমি আপনারে গোটা বিশ্বের সবার জন্য পাঠিয়েছি, ঠিক কি না? তার মানে ইসলাম সবার, ইসলামের মালিক আল্লাহ সবার, ইসলামের নবী বিশ্বনবী সবার। এই কোরআনটা মনে হয় শুধু আমাদের, কোরআনটা শুধু মুসল্লিদের, এই কোরআন শুধু হাফেজ সাহেবের, আর কারো না, নাকি সবার? আল্লাহ বললেন এই কোরআন হলো যিকরা লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন শুধু নারীদের জন্য নয়, শুধু পুরুষদের জন্য নয়, যিকরা লিল আলামিন, গোটা বিশ্বের সবার জন্য হলো এই কোরআন, ঠিক কি না? দীনুন কামিল, দীনুন শামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। কেউ চাইলে ঢুকতে পারবে, কিন্তু কেউ চাইলেই কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে। ইহুদি হইতে হয় বাই বর্ন, অনেকে জানেই না। আপনি 1000 কোটি টাকা দিলেও হেরা আপনার ইহুদি বানাবে না। খ্রিস্টান হতে পারবেন, হিন্দু হতে পারবেন, বাট ইহুদি হওয়া যাবে, ইহুদি হতে হয় বাই বর্ন। আবার বাবা ইহুদি, বিয়ে করেছে অন্য ধর্মের মহিলা, বাচ্চা যেটা হবে সেটাও ইহুদি হবে না। ইহুদি হতে হলে মহিলার পেট থেকে, ইহুদি নারীর পেট থেকে বাচ্চা হতে হয়, তবেই ইহুদি। জোরে কোন ঠিক কিনা? ইসলামে এরকম আউলা জাউলা কোন নিয়ম আছে? জোরে বলেন আছে? এরপর আল্লাহ বললেন ইসলাম মানা সহজ না কঠিন? আত-তাইসির, সিম্পলিসিটি। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আপনার কোমরে ব্যথা, বসে পড়লে কবুল করবে কে? বসেও পড়তে পারেন না, শুয়ে পড়লে কবুল করবে কে? শুয়েও পারেন না, ইশারা ইঙ্গিতে পড়লেও কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া ফরজ, ঠান্ডার কারণে ওযু ধরতে পারেন না, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়ের মধ্যে ডৌরি, মোহরানা দেওয়া ফরজ, মোহরানা নাই, সামান্য কিছু দিয়েও বিয়ে করলে কবুল করবে কে? কিন্তু পোলাপান তো বিয়ে করতে চায় না, বয়স একটা 30-35 আছে না নাই? কে হুজুর দোয়া করেন নিজের পায়ে খাড়াই। কার পায়ে? তাহলে এতদিন কার পায়ে খাড়াইছস? বিয়ে করাই দিবেন, ছেলে মেয়েদের বয়স হলে বিয়ে করাবেন, এটা মা বাবার উপর দায়িত্ব। চিল্লায় বলেন ঠিক কি না? ইসলাম হলো সহজ। আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আমি তোমাদের জন্য ইসলামটারে কঠিন করি না, ইসলামটারে সহজ করে দিয়েছে কে? মুআয ইবনে জাবালকে বিশ্বনবী ইমাম বানালেন। মুআয ইবনে জাবাল এক এলাকার ইমাম হয়ে বড় বড় কেরাত ধরে। মাগরিবের নামাজে পড়ে সূরা বাকারা, এশার নামাজে পড়ে সূরা আলী ইমরান। ওই এলাকার সাহাবীরা ছিল কামলা সাহাবী, সারাদিন কাজ করত, মাঠে মাটি কাটতো, ঘাস কাটতো, খেজুরের গাছে বাগানে চাষ করত। এই কষ্ট করা চাষী সাহাবারা ওনার পিছনে যখন নামাজ পড়তে গেলেন, দেখলেন মাগরিবের নামাজে ধরছে সূরা বাকারা। বাকারা ছোট না বড়? জোরে কর। এশার নামাজে ধরছে আল ইমরান। এক কামলা সাহাবী নামাজ থুইয়া দিছে দৌড়, বারান্দায় যায় নিজে নামাজ পড়ছে, আর পারি না, সারাদিন কাজ করার পরে আর ধরছে কুলায়। কথা বলেন। একা একা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক ইমাম আপনি আমাদের এলাকায় পাঠিয়েছেন, ইমাম মাগরিব পরে বাকারা দিয়া, এশা পরে আল ইমরান দিয়া, একদিন আর সহ্য করতে না পেরে নামাজ থেকে আমি দিছি দৌড়। কি করবেন আপনি? করেন। বিশ্বনবী মুআজকে ডাকলেন, বিশ্বনবীর চেহারাটা আগুনের মতো লাল করে দিল কে? ধমক দিয়ে বললেন, ইয়া মুআজ আফাত্তানুন, ইয়া মুআজ আফাত্তানুন আনতা ইয়া মুআজ, তুমি কি সমাজে ফিতনা লাগাও নাকি? এই ফিতনাবাজি করানোর জন্য পাঠিয়েছি নাকি? খবরদার মুআজ, ইযা তাউমুন নাস ফালিয়ুখাফফিফ, যখন মানুষের নামাজের ইমামতি করবা ছোট্ট করবা, আর রাত্রি বেলায় যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবা তখন লম্বা করবা। সুবহানাল্লাহ। অনেকে নিজে নামাজ পড়লে তাড়াতাড়ি, ইমামতি পাইলে মাশাআল্লাহ এমন কারিয়ানা স্টাইল ধরে, কপাল পোড়া, বুঝে না। ইসলামের পুরো মুখালেফ, এন্টি ইসলাম। ইসলাম বলে জামাতে নামাজ হবে ছোট, কারণ তোমার পিছনে মুসাফির মুসল্লি আছে না নাই? পরশু
অসুস্থ মুসল্লি আছে না নাই? মহিলাদের কাতারে অনেক মা দাঁড়িয়েছে, ওই মহিলার বাচ্চা কান্নাকাটি করে আছে না নাই? এখন আপনি যদি বাকারা ধরেন, মুসাফির নামাজ দিয়া দিবে দৌড়, অসুস্থের অবস্থা কাহিল, আর ওই ছোট্ট বাচ্চা কান্নাকাটি করে, মার অবস্থাও কাহিল, ঠিক কিনা? এজন্য ইসলাম বলে, আল ইসলাম হলো তাইসির, একেবারে সহজ। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি। বিশ্বনবী মুআযরে শিখালেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ও মুআয, ইসলামকে সহজ করে উপস্থাপন করো, ওয়ালা তুনাফিরু ওয়ালা তুআসসিরু, ইয়াসসিরু সহজ করো, তো ওয়ালা তুআসসিরু কঠিন করো না। বাশশিরু, ইসলামের সুসংবাদ সহজ করে মানুষকে দাও, ওয়ালা তুনাফিরু, ইসলাম থেকে মানুষকে তুমি ভাগিও না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে মিটিং করছেন, ইন দ্য মিন টাইম এক বেদুইন সাহাবী ঢুকছে মসজিদে। সভ্যতার ছোঁয়া তার গায়ে লাগে নাই, তাও উট নিয়ে ঢুকছে। কি নিয়ে? মসজিদে নববীর মাঝখানের পিলারে উট বাইন্দা মসজিদে নববীর মাঝখানে কাম শুরু করছে, মানে পেশাব শুরু করছে। ওমরে ফারুক এরকম পাঞ্জাবির এটা উঠায়, কয় ও নবী আপনি আমারে ছাড়েন। বিশ্বনবী বলেন, ওমর দা হু দা, রাখো রাখো, আরে মাঝখানে ডাক দিও না, কাম সারতে দাও। এজন্য বিশ্বনবী বলেছেন, খবরদার কেউ যদি টয়লেটে বসে বাইরে থেকে জোরে ডাক দিও না, আপনার ডাকের চোটে বেড়ার পেশাব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কেউ টয়লেটে ঢুকে ইচ্ছা করে থাকতে চায় না, বেশি নক করেন না, কাশি দিবেন, ভদ্র হচ্ছে কাশি দিবেন, তাহলে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং ফর মি আউটসাইড দ্য ওয়াশরুম। একজন অপেক্ষা করছে, আমার বেরোতে হবে। অনেকে যায় ধুম ধুম করে বাড়ি মারে, আসে না নাই? ওই বেড়ার ভিতরে কাম শেষ, জামাও শেষ, পাঞ্জাবিও শেষ, জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, দাহু ইয়া আমার, ওমর রাখো, যায়ও না, ওরে কাম সারতে দাও। ইচ্ছে মতো পেশাব করার পরে বিশ্বনবী সাহাবীদেরকে থামালেন। বিশ্বনবী বললেন, এক বালতি পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়ার পরে বেদুইনরে ডেকে বলল, ও বেদুইন, তুমি কোথায় পেশাব করেছো জানো না কি রে বেদুইন? এই জায়গাটা আমাদের ইবাদতগাহ, মাবাদ, মুসাল্লা, এখানে আমরা সালাত পড়ি, এখানে আমরা ইবাদত করি, এই জায়গায় বসে আমরা জিকির করি। কার? তুমি আর কখনো এই কাজ করো না বেদুইন। বেদুইন চিন্তা করলো, হায় হায়, আমাদের এলাকার ইবাদতের গাহের মধ্যে কেউ যদি করতো, ওরে তো কোপাইয়া সাইজ করে দিতাম আমরা, এরা এত ভদ্র, এত ভালো। বেদুইন বলে, আপনি কে? বিশ্বনবী বললেন, আমি এই যুগের নবী। বেদুইন বলল, তাহলে আর দেরি কেন, আপনি আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য ইসলাম সহজ না কঠিন? ইসলামকে সহজ করে নাজিল করেছে কে? আবার ইসলাম হলো দ্বীনুল ফিতরা। দ্বীনুল ফিতরা স্বভাব সুলভ ধর্ম, পরিবেশ সুলভ ধর্ম, রুচি সুলভ। ইসলাম আপনার সাথে ম্যাচ করবে, ইসলাম আপনার সাথে স্যুট করবে। ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আপনার সাথে ম্যাচ করবে না, স্যুট করবে না। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, যত নিউ বর্ন বেবি আছে, নবজাতক, সবাই মুসলমান হয়ে জন্মায়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, আই ইউলাদু আলাল ইসলাম। যত বাচ্চা দুনিয়ার বুকে জন্মায় সবগুলো মুসলমান হয়ে জন্মায়। ফা আবাওয়াহু ইউহাওয়িদানিহি ইউনাসসিরানিহি ইউমাজ্জিসানি, বাবা মা পরে তারে হিন্দু বানায়, বাবা মা পরে তারে খ্রিস্টান বানায়, বাবা মা পরে তারে বৌদ্ধ বানায়। জোরে কোন ঠিক কিনা? যত বাচ্চা পৃথিবীতে আছে সবগুলো মুসলমান না কাফের? জোরে বলে। এটা স্বভাব সুলভ ধর্ম, ইননেট ক্যারেক্টারিস্টিক্স। এটা আপনার রুচি সুলভ ধর্ম। পৃথিবীর অনেক ধর্মের এমন অনেক নিয়ম আছে আপনার রুচিতে ধরবে না, আপনি অবাক হবেন, এটা আবার কেমন ধর্ম? হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হিন্দু ধর্মে একটা নিয়ম ছিল সতীদাহ, নাম শুনছেন? জামাই মরলে জামাইয়ের লগে জ্যান্তা বউরে বাইন্দা হেডার উপরে দিতে হবে আগুন দিয়া, শুনছেন? রাজা রামমোহন রায় এসে এটা উঠাই দিছে, ঠিক কিনা? আবার হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, আপনি হিন্দু হলে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। করবেন? আঙ্গুরে 1 কোটি টাকা দিলেও গরু, কারণ ইসলামে এরকম আউলা জাউলা কোন নিয়ম। এটা দ্বীনুল ফিতরা। আবার ইসলাম হলো দ্বীনুস সালাম, শান্তির ধর্ম। ইসলাম কখনো শান্তি পছন্দ করে? বিশ্বনবী তৎকালীন সময়ের রাজা বাদশাদের কাছে যখন চিঠি দিতেন, চিঠির প্রথম কথা ছিল সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, আল্লাহর দেয়া হেদায়েত যে গ্রহণ করে তার উপরে আল্লাহর সালাম আছে লড়াই। এরপর বিশ্বনবী লিখতেন আসলিম তাসলাম, ইসলাম আনো শান্তি দিবে কে? আবার আমরা যখন একে অপরের সাথে দেখা হয় সালাম আছে না নাই? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন।